আল্লাহ আদম সফিউল্লাহকে বানাইলেন খানায়ে কাবা এবং আরাফাতের ময়দানে মধ্যে একটা সেন্টার আছে, ওই জায়গার নাম বতনে ওয়াদি নুমান। সমস্ত সৃষ্টির মাটি আজরাইলের মুঠোর মধ্যে নিয়ে ওখানে রাখলেন। কুরআনুল কারীমে আছে সলসালিন কাল ফাখার, এটা একটা ঠনঠুন্না মাটি ছিল, টোকা দিলেই বাস্ত, টোকা দিলে কি বাস্ত। ওই মাটিতে বৃষ্টি ঝরাইলেন, আকাশকে বললেন বৃষ্টি ঝরাও। বৃষ্টি ঝরাইলেন 40 দিন 39 দিন গজবের বৃষ্টি, একদিন দিলেন রহমতের বৃষ্টি। ওই বৃষ্টি পড়ার পরে ওই মাটি হলো খামির, এটা গোলাকৃতি অর্থাৎ প্যাক বুনলেন ফেরেশতাদের মাধ্যমে, গোলে কাঠাম সৃষ্টি করলেন। তুল হুসিতুনা সিরাআন, 60 গজ লম্বা। কত গজ? 60 গজ লম্বা। বাবারে খাড় করাইলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ হুকুম দেয় না ফেরেশতারা সেজদা করো। ওয়াহাবি নজদি সালাফি মোল্লারা যে উদাহরণ পেশ করছে, এটা সম্পূর্ণ তাদের জিহালত মূর্খতা, এছাড়া আর কিছু হইতে পারে না। 60 গজ লম্বা, 120 হাত লম্বা বাবারে দাঁড় করে রাখছে, কিন্তু আল্লাহ হুকুম দেয় না ফেরেশতারা, নূরের ফেরেশতা তোরা সেজদা কর। আল্লাহ কোরআনে বলেন ওয়াইজা সাব্বাইতুহু ওয়া নাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। জোরে বলুন সুবহানাল্লাহ।